সুপ্রভাত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রোজকার মতো আজকেও আমি ডালিয়া সিদ্ধই খাবো। সবজি কেটে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি একটু, আর ফলগুলো ভিজিয়ে রেখে দিলাম, পরে কাটবো। এদিকে ডালিয়া সিদ্ধ হচ্ছে আর ওইদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি। আপনারা ভাববেন কি মানুষ রে বাবা, রোজ রোজ এই এক ছাতা সিদ্ধ ডালিয়া খায়, এই জিভে স্বাদ জ্ঞান নেই। আর প্রচণ্ড স্বাদ জ্ঞান, কি বলবো আপনাদের, আমি স্বাদ জ্ঞানের গুঁতোতে অস্থির হয়ে যাচ্ছি। এটার মধ্যে তো এই তো সাত্বিক খাবার একদমই থাকবে না। এর মধ্যে একটু ঘি দেবো, রাজস্বিক হয়ে যাবে। আবার একটু ডালিয়া বেঁচে যাবে, সেটা আবার বিকেলবেলায় গরম করে খাবো, তখন মনে হবে শুধু খাবো, সাথে দুটো বেগুন ভাজা খাই, এইভাবে তামসিক হয়ে যাবে। আর এই সকালবেলার দিকে যত রাজ্যের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চিন্তা ভাবনা, আর বিকেল আসতে না আসতেই মানে সবার যা হয়, আমার ক্ষেত্রেও তাই ঘটে, যা পাই তখন হাতের সামনে খেতে থাকি। এই কমলা লেবুগুলোর খোসা এতই পাতলা, এগুলো না ছাড়ানো যায় না। হ্যাঁ, আর এখানে এগুলো পিস হিসাবে না, ওজন দরে বিক্রি হয়। তো আমি এইভাবে মৌসুমি লেবু যেমন করে খাই ওই রকমভাবেই কেটে নিই। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা গ্রেপ ফ্রুট, মানে বাতাবি লেবু। আসলে বাতাবি লেবুরই একটা ধরন। দুটো কিনেছিলাম, একটা খেয়েছি, আজকে আর একটা কাটছি। আমি একটু বেরিয়েছিলাম, এখানে যেখানে এসেছি সেইখানে একটা ছোট পার্ক মতো করা আছে পুকুরের পাশে। খুব একটা ভালো আসছে না ভিডিওতে, সামনে নেট দেওয়া আছে, তবু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন, নেট দিয়ে ঘেরা, ওই যে রেলিং মতো করা আছে, রেলিং এর ওপাশটা একটা পুকুর রয়েছে। বৃষ্টি নেমে যাবে, আর ভিডিও করব না। যাই হোক, জায়গাটা আমার সুন্দর লাগলো, তাই জন্য রেকর্ড করে নিলাম আপনাদের দেখানোর জন্য। আমরা মহারাষ্ট্রে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো আজকে আমি আপনাদেরকে সেই বিয়ে বাড়ির কিছু দৃশ্য দেখাবো। অনেক দিন আগে গিয়েছিলাম, গরমকালে, খুব গরম ছিল সেই দিনকে, রেকর্ড করে রাখা ছিল মোবাইলে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। আজকে বাড়ি গিয়ে এই ভিডিওটার সাথেই ওই ভিডিওটা জুড়ে দেবো। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানটা একটা ছোট্ট পাহাড় আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, দেখতে পাচ্ছেন, মানে টিলা মতো, ওপরে একটা মন্দিরও আছে। আজকে একটু বৃষ্টি নেই, এখন ঝকঝকে পরিষ্কার আকাশ, হালকা হালকা মেঘ আছে, খুব ভালো লাগছে ঘুরতে। ওয়েদারটাও খুব সুন্দর, ঘাম হচ্ছে না, গরম লাগছে না। এরকম ওয়েদার যদি সারা বছর থাকতো, ওয়েস্ট বেঙ্গলে যদি এরকম ওয়েদার হতো খুব ভালো হতো। আগের দিনের ভিডিওটাতে আমি ওই যে এই রাস্তাটা দিয়ে উঠে ওখানটায় গেছিলাম, ওই যে সাদা গাড়িটা যেখান দিয়ে বেরোলো ওখানে। আজকে পেছনের রাস্তাটা দিয়ে আসছি। এখানে কিছুদিন অন্তর অন্তর যেটা দেখি যে ফুল গাছের দোকান প্রচুর রয়েছে। এই যে এখানেও যেমন একটা ফুল গাছের দোকান রয়েছে, দেখুন সুন্দর সুন্দর। মেঘলা দিনের একরকম সৌন্দর্য, আর রোদ উঠলে আর একরকম। দেখুন আজকে কেমন ব্রাইট লাগছে চতুর্দিকটা। এটা হলো ক্রোমা, ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। আমার এখান থেকে বিশেষ কিছুই কিনিনি, একদিন এসে একটা আয়রন কিনে নিয়ে গেছিলাম। আজকে আর বেশি বকবক না করে সোজা চলুন বিয়েবাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি আগে কখনো মারাঠি বিয়েবাড়িতে যাইনি, এটা আমার প্রথম মারাঠি বিয়েবাড়ি ছিল, মানে অবাঙালি কোনো বিয়েবাড়িতে আমি আগে কখনো যাইনি। তো আমার খুব আগ্রহ কাজ করছিল যে কতক্ষণে ওখানে যাব, গিয়ে কী দেখবো, ওনারা কীরকম সাজ পোশাক করেন, ওখানকার খাওয়া দাওয়া কীরকম হয়, বিয়েবাড়িতে অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া কীরকম হয়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকি সেগুলো। এই নিমন্ত্রণটা আমরা ছেলের বাড়ি থেকে পেয়েছিলাম। এটা মানে আমাদের যেমন বৌভাতের অনুষ্ঠান হয় সেই রকম রিসেপশনের অনুষ্ঠান ছিল, তাই বিয়ের কোনো ভিডিও আমার কাছে নেই। সবার সাথে দেখা সাক্ষাৎ করে, বর বউয়ের সাথে কথাবার্তা বলে, ফটো টটো তোলা যখন হয়ে গেল, তারপর আমরা খাবার দাবারের দিকে গেলাম। ওনারা বললেন খেয়ে দিয়ে যাবেন অবশ্যই, যেমন হয় আর কি। ওনাদের আপ্যায়নও খুব সুন্দর ছিল। তবে একটা সত্যি কথা বলছি, আমাদের বাঙালি বিয়েবাড়িতে খাওয়া দাওয়াটা যেমন একটা প্রধান আকর্ষণের জায়গা, ওখানে কিন্তু সেটা একেবারেই নয়। তো আমার বর আমাকে বারবার বলছিল যে এমন কিছু তোমরা এক্সপেক্ট করে যেও না, আমাদের বাঙালি বিয়েবাড়ির মতো কিন্তু ওখানে খাওয়া দাওয়ার আয়োজন থাকে না। তো আমরা বলছিলাম ঠিক আছে, যা থাকবে আমরা তাই খেয়ে নেব। তো খাবারের মেনুতে ছিল জিরা রাইস আর ডাল ফ্রাই,
পনিরের একটা তরকারি, ফুলকপি গাজর দিয়ে একটা তরকারি, আটার লুচি, স্যালাড, পাঁপড়, রায়তা, আর কি ছিল, আর পালং শাক দিয়ে একটা বড়া ছিল, আর ছিল জিলাপি। তো যাই হোক, তাই আমরা খেয়ে নিয়েছি। ঠিক আছে, উনাদের এখানকার খাদ্যাভ্যাস অনুযায়ী বা উনাদের রীতিরেওয়াজ অনুযায়ী উনাদের অনুষ্ঠানে হয়তো এই রকমই আয়োজন হয়। তো ঠিক আছে, ওকে। কিন্তু আমরা বাঙালি, তো আমাদের বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াটা একটা মনের মধ্যে ওটা অন্যরকম উত্তেজনা সৃষ্টি করে। কি খাবার রান্না হয়েছে, কি হয়েছে না হয়েছে, মানে বিয়েবাড়ি যাব মানে খাবো, এটা একটা, আমি যদি খুব ভুল না হয় 99% মানুষই সেটাই ভাবে, আশা করি। খুব কম মানুষ যারা নিরামিষ খান বা ব্রত ট্রত করেন তারা ছাড়া। যাই হোক, আশাহত হয়েছি বলবো না, কারণ বর আগে থেকেই মানে ইয়ে করে দিয়েছিল, সতর্ক করে দিয়েছিল আর কি, যে বেশি উত্তেজিত হয়ে যেও না, খুব একটা এক্সপেকটেশন নিয়ে যেও না, কিন্তু খাবার কিন্তু এরকম হবে না, চিন্তা করো না, বাড়ি এসে একটা ভালো মন্দ কিছু খেয়ে নেবো আমরা, বা রেস্টুরেন্টে খেয়ে নেবো। যাই হোক, আমরা নিজেদেরকে এই বলে প্রবোধ দিয়েছিলাম যে এরকম গরমের দিনে এরকম হালকা ফুলকা খাবারই স্বাস্থ্যসম্মত, এটাই ঠিক আছে। আপনারা শুনলে হাসবেন না কাঁদবেন আমি জানি না, আমার শ্বশুরমশাই কিন্তু অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে খুব খুশি, কারণ ওখানে নিরামিষ রান্না হয়েছে, তরকারি ছিল, ডাল ছিল, ভাত ছিল, মানে দুপুরের খাবার, বাড়ির খাবার যেমন হয় উনি খুব তৃপ্তি করে খেয়েছেন। আসলে উনি মশলাদার খাবার একদম পছন্দ করেন না। তবে একটা সত্যি কথা বলছি, মারাঠি বিয়েবাড়িতে তো আমি আগে কখনো যাইনি, যখন নিমন্ত্রণটা পেয়েছিলাম খুব খুশি হয়েছিলাম, আমাদের গিয়েও খুব ভালো লেগেছে, কারণ যাওয়ার সাথে সাথে উনারা আসুন বসুন এই মানে আতিথেয়তা যেগুলো লোকজনকে আপ্যায়ন করা, সেটা খুব সুন্দর করে করেছিলেন, সেই দিক থেকে কোনো রকম কিচ্ছু বলার নেই। তো যাই হোক, আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তবে একটা কথা আমি বলতে চাই, উনাদের রুচি হিসাবে উনাদের খাদ্যাভ্যাস বলুন বা সংস্কৃতি বলুন, রীতি রেওয়াজ যাই বলুন না কেন, সেই অনুযায়ী উনাদের কাছে যেটা শ্রেষ্ঠ বা ভালো বা উপযুক্ত বলে মনে হয়েছে সেটাই উনারা আয়োজন করেছেন। আবার আমাদের বাঙালিদের কাছে আমাদের যেটা সবচেয়ে ভালো বা শ্রেষ্ঠ মনে হয়, আমরা অনুষ্ঠানে সেই জিনিসগুলো আয়োজন করে থাকি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা ভাষাভাষী, নানা জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন, তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে পোশাক আশাক, সংস্কৃতি, রীতি রেওয়াজ সবই আলাদা আলাদা, আর এই বৈচিত্র্যগুলোই কিন্তু আমাদের মনে আনন্দ দেয়। সবই যদি একঘেয়ে হয়ে যেত তাহলে গল্প করার আর কিছুই থাকতো না। বাপরে, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আর বকম বকম করছি না। আসলে কি বলুন তো, বাঙালিরা একটু পেটুক প্রজাতির, ওই জন্য খাবার দাবার নিয়ে বড্ড বেশি মাথা ঘামায়, বুঝেছেন। আমি কিন্তু ওনাদের নিমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছি, আমরা সপরিবারে ওখানে গিয়ে খুব আনন্দ করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি।